সাবিনা ম্যাডাম রয়েছে, জানি না ডিসেম্বরের পর ওনাকে আর আমরা সঙ্গে পাবো কিনা। আমাদের কাঞ্চন, অমল, মৌমিতা এদেরকে আমরা হারিয়ে ফেলেছি, অলরেডি হারিয়ে ফেলেছি। তাই আমরা যে কয়জন উপস্থিত রয়েছি, যে কয়জন স্যার ম্যাডাম রয়েছেন, আমি চাইব তোমরা তাদের কথাগুলি শুনবে, শৃঙ্খলাবদ্ধভাবে থাকবে। কারণ এই বিদ্যালয় হচ্ছে একমাত্র শিক্ষার স্থান যেখানে শৃঙ্খলা শেখানো হয়। যারা এইচএসে পড়ছো, দুদিন পর যখন কলেজ চলে যাবে তখন কিন্তু কেউ বলবে না যে তোমরা ড্রেস কেন পরে আসনি, তোমরা মোবাইল নিয়ে কেন ঘুরছো, কেউ বলবে না। কিন্তু এটি শিক্ষা প্রতিষ্ঠান, একটি বিদ্যালয়ে মোবাইল ব্যবহার, তোমরা যদি মোবাইল ব্যবহার করতে চাও, বাড়িতে মোবাইল আছে, শিক্ষণীয় ভাবে করো, পড়াশোনার জিনিস দেখো না। প্রত্যেকটি ক্লাসে প্রত্যেকটি চ্যাপ্টার করে দেওয়া আছে এই মোবাইলে, প্রত্যেকটি ক্লাসে 1 থেকে 12 সব ইউটিউবে আছে। তোমরা পড়াশোনা করলে পড়াশোনা করো না। বিহারের পাটনাতে একজন কুলি ছিল, কুলি, মাথায় ওই মোটা বইতো, বোঝা বইতো, সে ওইখানে তার কাছে একটা মোবাইল ছিল, মোবাইলে ওখানে ইন্টারনেট কানেকশন করে ওর মাঝে মাঝে ও পড়াশোনা করত। বর্তমানে সে আইপিএস অফিসার, বর্তমানে আইপিএস অফিসার। তাহলে তোমার ডেডিকেশনটা থাকতে হবে যে আমি এটা করব, করতেই হবে। একটা কথা সবসময় মনে রাখবে, আজকে যারা তোমার পিছনে বড় বটগাছ হয়ে আছে, যে বাবা বা মা, তারা কিন্তু সব দিন থাকবে না। কারণ তোমাকে একদিন না একদিন বটগাছ হতে হবে, তোমাকেই সেই সংসারের দায়িত্ব সামলাতে হবে। তাহলে ছাত্রছাত্রীদের আমাদের কাজ পড়াশোনা করা, শৃঙ্খলা শেখা। তোমাদের কি এখন কাজ ধান রুইতে যাওয়া, মাঠে যাওয়া, এটা কি করা না? ওখানে ওই কি বলবো, জঙ্গল থেকে কাঠ গুড়িয়ে আনা, এটা কি তোমাদের কাজ? কাজ তো নয়। এটা যাদের কাজ তারা এখন সেটা করছে। তোমাদের কাজ কিন্তু পড়াশোনা করা। তোমাদের বাবা মা অত্যন্ত কষ্ট করে তোমাদেরকে এখানে পাঠিয়েছে। যতদিন এই স্যার ম্যাডামদের তোমরা কাছে পাবে, ততদিন তোমরা ওনাদের কাছ থেকে শিখে নেবে। প্রত্যেক দিন যদি একটা করে জিনিস শিখতে পারো, অন্তত পক্ষে 220 দিন আমরা আসি তোমাদের কাছে, 220টা জিনিস শেখা হবে। কারণ এই পৃথিবী চলতে থাকবে, চলতে থাকবে না? কিছুদিন আগে আমরা সাগর বাবুকে আমাদের সঙ্গে পেয়েছিলাম, তো ছিলেন, উনি নেই। তারপরে বিমল বাবু চলে গেছেন, তারপরে আমাদের মৌমিতা, অমল, কাঞ্চন এনারা চলে গেছেন। কোনোদিন দেখা যাবে আমি চলে যাব, কিন্তু এই প্রতিষ্ঠান চলবে, কেউ না কেউ এই দায়িত্ব গ্রহণ করবে। তাই তোমরা যে সবসময় ছোট থাকবে তা নয়, কিন্তু তোমরা তো বড় হবে, দায়িত্ব নিতে হবে, শিখতে হবে। বন্ধুদের সঙ্গে আমরা ইয়ার্কি করব, খেলবো, অবশ্যই খেলবো, খেলার টাইম আছে, বিকালে খেলো, টিফিনে খেলো, কিন্তু ক্লাসরুমে খেলবো, কোচিং ক্লাসে খেলবো। তাহলে তুমি শিখবে কখন? তোমার পড়ার টাইম কখন? সকালে এসে কোচিংয়ে খেলছো, দুপুরে এসে স্কুলে খেলছো, তারপরে দেখা গেল বিকালবেলায় মাঠে খেলছো, সন্ধ্যা হলে ঘুমিয়ে পড়ছো। তাহলে শিখবে না কোথায়? কখন শিখবে? তোমার বয়স যখন 25 বছর হবে, তুমি কি তখন শিখবে? তখন তো তোমার কাঁধে অলরেডি সংসারের জোয়ালটা চেপে যাবে, চেপে যাবে না? তোমার বাবা মা বৃদ্ধা হয়ে যাবে, তুমি কাউকে বিয়ে করবে, সেই স্ত্রী সন্তানকে মানুষ করতে হবে, একই তো ঘটনা। তাহলে এই জীবনটাকে আনন্দ অবশ্যই করবে, তার সময় আছে।
কিন্তু পড়াশোনার সময় শেখার সময় শিখে নিতে হবে। ওকে।